আমি তোকে খুন করতে চাইছিলাম? না না, তুই আমাকে খুন করতে চাসনি। আমাকে খুন করতে চেয়েছিল আমার দাদা রাহুল দত্ত। হ্যাঁ, সেই বন্দুকের বাদ দিয়ে সে আমার মাথায় আঘাত করে। তারপর আমার কোনো কিছু মনেই পড়ছে না। শুনতে পেয়েছো যদি? আমি দীপকে খুন করতে চাইনি, এবার বিশ্বাস করো তো? সেদিন সেদিন আমি নিজের ইচ্ছেতে তোমাকে বিয়ে করতে রাজি হইনি। তোমার দাদাদের অনুরোধে আর তোমাকে লগ্নভ্রষ্ট আত্মহত্যার হাত থেকে বাঁচাতে আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তুই বিশ্বাস করবি, যদি আজও নিষ্পাপ ফুলের মতো পবিত্র, তাই তোর কাছে আমার অনুরোধ, তুই যদি সুখী করিস। সেদিন তোর শিকারে অভিনয় করেছিলাম, আর এই কয়েক মাস ধরে নিজের ইচ্ছেতে অভিনয় করেছি ভেবে তোরা আমাকে ক্ষমা করেছিস। দেব, কিন্তু কিন্তু এই কয়েকটা মাস ধরে আমার মনে একটাই প্রশ্ন যাচ্ছে, আমি এতদিন ধরে ছিলাম কোথায়? শিখার বাড়ি। শিখা? কে শিখা? আমি। আপনি? আপনি শিখা? কই, আপনি আমার উপকার করেছেন সে কথা তো আমার মনেই পড়ছে না। তা তো মনে পড়বে না। এই পৃথিবীতে উপকারের কথা কেউ মনে রাখে না। যদি কেউ অপকার করে তার কথা মৃত্যুর দিন পর্যন্ত মনে থাকে। আমি এখনো বলছি আপনি ভুল বলছেন, মিথ্যা কথা বলছেন। আচ্ছা আচ্ছা শুনুন, আমি যদি আমার মনের অজান্তে কোনো কিছু করেও ফেলি বা বলেও ফেলি, আচ্ছা আচ্ছা আপনি বলুন তো কত টাকা চাই, আপনি বলুন তো, আমি আপনাকে দিতে পারি, বলুন। তোমার মা বাবাকে তুমি অস্বীকার করতে পারবে? যত টাকা পেলে তুমি তোমার মা বাবার সম্পর্ক টাকা অবৈধ বলে লোককে বলতে পারবে? আমার এই সামান্য কথা ছিল, তুমি আমার এই মুখে চড় মারলে। যেদিন তোমার এই সন্তানকে তখন কোথায় থাকবে তোমার সম্মান? আচ্ছা আচ্ছা, আপনারা কি চান বলুন তো? স্বীকৃতি? স্বীকৃতি? কিসের স্বীকৃতি? শিখাকে তোমার স্ত্রী বলে মেনে নিতে হবে। অসম্ভব, অসম্ভব। কারণ ওই জ্যোতি আমার রেজিস্ট্রি করা স্ত্রী। শিখার ছিল তো কিন্তু তোমার দোয়া ছিল, ওর করবে কিন্তু তোমারই অনুরোধ। আমি এখনো বলছি ওই মেয়েটা আমার সম্বন্ধে মিথ্যা কথা বলছে, ভুল বলছে। ও একটা চরিত্রহীনা, পরিচয়হীনা। চরিত্রহীনা নয়, পরিচয়হীনা নয়, ওরও জন্ম পরিচয় আছে। আমার জন্ম পরিচয় আছে? তাহলে বলুন না কে আমার মা, কে আমার বাবা? আমার মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলো, মা গো, কেন তুমি আমাকে জন্মের পরে ওই রাস্তায় ফেলে দিয়েছিলে? বলুন না, বলুন না। তাদের কোন দোষ ছিল না, খুব ভালো মানুষ ছিলেন তারা। বাবা স্বপ্নময় আল্লাহর স্বপ্ন দেখেছিলেন তার 3 ছেলে আর 2 মেয়েকে নিয়ে এই পৃথিবীর বুক থেকে বিশ্বাস, বিবেক, কর্তব্য হারিয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংসলীলায় ফেটে উঠেছে। একদিন বর্ষার সন্ধ্যায় যখন এই কথাগুলো তিনি শোনাচ্ছিলেন, চারিদিক থেকে ভেসে এলো, পালাও পালাও, বাঁচাও বাঁচাও, নদীতে বান এসেছে, নদীর সারা ধরনের মানুষ প্রাণের ভয় যে যার মতো পালিয়ে যাচ্ছে। বড় ভাই তপন তার ছোট্ট 2 ভাই বোনকে কোলে নিয়ে পালায়। হ্যাঁ, আমি আমার ছোট ছোট 2 ভাই বোনকে নিয়ে সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে পড়ি। পরদিন সকালে ফিরে গিয়ে দেখি সমুদ্রের ন্যায় জলরাশি কোথায় তলিয়ে গেছে সবাই। মেজো ভাই বিশ্ব তার আর এক বোন আশাকে কোলে নিয়ে একটা উঁচু জায়গায় রেখে সাথে আনতে যায় তার বাবা মাকে, আর ঝেড়াকে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ভাইটা, চাপা পড়ে গেল বাবা মা। তারপর ফিরেছে দেখি সেই উঁচু জায়গাটা জলমগ্ন। কোথায় কোথায় হারিয়ে গেছে আশা? কিন্তু তুমি এত কথা জানালে কি করে? বলো, কে তুমি? তুমি তুমি আমাকে চিনতে পারলে না? তার মানে আমি আমি তোমার হারিয়ে যাও ভাই বিশ্বজিৎ। আজ কতদিন পরে তোকে আমি ফিরে পেলাম রে ভাই। শোন শোন শোন, এই দেখ লকেটটা দেখলে তুই চিনতে পারবি। এই লকেটটা দেখে আমি আশাকে চিনেছি। এই লকেট ছোটবেলায় মা আশার গলায় পরিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা তো আশার গলায় ছিল। আমাকে যারা করে পেয়েছি তারা করেছে লকেটটা তুই যত্ন করে রেখে দে। এই লকেট ধরে তোকে আপন জনদের কাছে পৌঁছে দিবি। তার মানে তুমি আমার দিদি আশা। যদি আজকে আনন্দের দিনে তোর কাছে আমার একটা অনুরোধ, তুই দেবকে মেনে নে। আর দেব, তুমি শিখাকে হ্যাঁ
আমি আজই কোর্টে গিয়ে দীপকে ডিভোর্স করে দেব। কি হলো? সে কি? সর্বনাশ! কি হচ্ছে কি? আমার বোন রানু হাতে কাটারি নিয়ে ওই রাহুল দত্ত বাড়িতে ছুটে গেছে। তোমার বোনকে শান্ত হতে বলো, কারণ রাহুল দত্ত ভয়ঙ্কর মানুষ। তোমার বোন রানু একা পারবে না। হবে না। আমার বোনের উপর এই তো রানু প্রতিজ্ঞা করেছে, হয় ওই রাহুল দত্তকে মারবে, নয় নিজে মরবে। তাই আজ আপনাকে শান্ত করা যাবে না স্যার, শান্ত করা যাবে না। রানুকে শান্ত করব আমি। তাই তোমরা সকলকে জানাচ্ছ আমার সঙ্গে তুই আমাদের বাবা মাকে খুন করেছিস, তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করবো। আমি তার আপনাকে আইনে দেখো এত বড় বেআইনি কাজ হতে দেবেন না। আমি মানুষের অন্যায় করেছি, পাপ করেছি, আপনি আমাকে বাঁচতে দিন অফিসার, আপনি আমাকে বাঁচতে দিন। না রাহুল দত্ত না, তোমার মতো শয়তানদের এই পৃথিবীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সমবেত নির্যাতিত জনগণের প্রতিবাদের এখন যখন করে উঠেছে, সেই প্রতিবাদের অংশ হিসেবে আমিও চাই তোমাদের মতো শয়তানদের কঠিনতম শাস্তি হোক। আইনের হাতে নয়, জনগণের হাতেই তোমাদের কঠিন শাস্তি হোক। আর সেই শাস্তি থেকে আমাদের জনগণের মধ্যে থেকে একটা সংশয় দূর হবে। পূর্ণ ধর্ষণের হাজারির সাথে যদি যুদ্ধের রমনা বেজেই যাবে, পৃথিবী কবে শান্ত হবে?